ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ মাদক কেনাবেচার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬ পাশ করা হয়েছে। গত ১৩ জুলাই বিলটি সংসদে পাশ হলেও এখনও গ্যাজেট প্রকাশিত হয়নি। নতুন এই আইনে ডিজিটাল অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক রাখা হয়নি। আর এ বিধানটি নিয়ে এখন দেশজুড়ে তীব্র বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে। ২০১৮ সালের মূল আইনে কিছু সংশোধনী এনে নতুন এ বিল পাশ করা হয়েছে। সংশোধিত আইনে মাদক অপরাধপ্রবণ এলাকায় পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তি ও সাইবার স্পেস ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন বা এ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আনা হয়েছে। পাশ হওয়া বিল অনুযায়ী কোনো ব্যক্তি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ, ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকের কারবার বা যোগাযোগ করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং ২০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিক চক্রের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা ৫০ লাখ টাকা হতে পারে। এছাড়া আদালত অপরাধে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস বা অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারবে। নতুন আইনে ডিজিটাল অপরাধের ক্ষেত্রে মাদক উদ্ধার বাধ্যতামূলক না রাখায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের আইনজীবী ফেরদৌস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কোনো মাদক উদ্ধার ছাড়াই শুধু চ্যাটিংয়ের একটি স্ক্রিনশটকে ডিজিটাল প্রমাণ হিসেবে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আইনের অপব্যবহার ও পুলিশ হয়রানি বাড়ার আশঙ্কা রয়েছে। আদালতের আইনজীবী মোহাম্মদ নাজমুল হাসান জানান, মাদক মামলায় অনেক সময় ল্যাব টেস্টের সক্ষমতার অভাবে আসামিরা খালাস পেয়ে যায়। এখন মাদক উদ্ধার ছাড়াই শুধু সাইবার যোগাযোগের সূত্রে মামলার সুযোগ থাকায় নিরীহ মানুষকে পরিকল্পিতভাবে ফাঁসানোর পথ তৈরি হতে পারে। তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোর্শেদ এই আইনকে যৌক্তিক মনে করেন। তার মতে, সাইবার স্পেসে মাদকের লেনদেন রুখতে শক্ত পদক্ষেপ দরকার। তবে আইন প্রয়োগকারীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে এর কোনো অপপ্রয়োগ না ঘটে। অপপ্রয়োগ হলে জনমনে প্রশ্ন উঠবে এবং মাদক বিরোধী অভিযান ক্ষতিগ্রস্ত হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ জানান, করোনা মহামারীর সময় থেকে অনলাইনে মাদক কেনাবেচার প্রবণতা বেড়েছে। ইয়াবা, ফেন্সিডিল, আইস, এলএসডি ও কোকেনের মতো মাদক অনলাইনে ট্র্যাক করে উদ্ধার করা হচ্ছে। সাইবার নজরদারির মাধ্যমে মাদকের বিস্তার রোধ করতেই এই নতুন আইনি কাঠামো প্রয়োজন। মদপানের বিষয়ে তিনি জানান, যাদের বৈধ পারমিট আছে তারা নিয়ম মেনে মদ গ্রহণ করতে পারবেন। তবে পারমিট ছাড়া গণহারে মদ বিক্রি বা লাইসেন্স বহির্ভূত কেনাবেচা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।